দেশে বর্তমানে জাপানি বাসে কোনো অল্টারনেটিভ না থাকে ভরে প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের নন এসি বাস অ্যাড করলো শাহি সার্ভিস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো শাহি সার্ভিসে বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। লক্ষ্মীপুর চট্টগ্রাম রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর শাহি সার্ভিস। বাংলাদেশের যাত্রীদের টেন্ডেন্সি অনুযায়ী জাপানি বাসকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু এতদিন জাপানি বাসের ফ্লিট দিয়ে তারা তাদের নির্ধারিত রুটগুলোতে সার্ভিস প্রদান করে আসছিল। 2024-25 সালে বাংলাদেশে জাপানি প্রোডাকশন না থাকার কারণে কিন্তু অনেক ব্যানারই তাদের বহরগুলোতে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো অ্যাড করেছে। ফলে শাহি সার্ভিসও তাদের বহরে নতুন বাস অ্যাড করার ধারা অব্যাহত রাখতে কিন্তু বহরে যুক্ত করে নিয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাস। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ শাহি সার্ভিসের এই 2 ইউনিট বাসগুলোকে, যেখানে অসাধারণ এই 2 ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অসাধারণ ক্যাপসুল ক্লাসিক বাসগুলোর বডির আদলে এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে। তাছাড়া অশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসগুলোর সামনের চাকায় রয়েছে রেগুলার এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। মজার ব্যাপার হলো যে শাহি সার্ভিসের এই বাসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছে তাদের বহরে যে অন্যান্য হিনো একে ওয়ান যে পাশাপাশি মিৎসুবিশি বিএম ফুসো বাসগুলো রয়েছে সেই বাসগুলোর আদলে, এবং তাদের বহরে ফ্ল্যাগশিপ পেইন্টের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, যেখানে কিন্তু সিলভার, ব্ল্যাক, গ্রিন পাশাপাশি হোয়াইট কালারের ব্যবহার করা হয়েছে। মূলত হিট চেম্বারের মাধ্যমে এই বাসগুলো পেইন্টের কাজ করেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যার জন্য এই বাসগুলো পেইন্ট স্কিমগুলো অনেক সুন্দর করে করা গিয়েছে বলে আমি মনে করি। তাছাড়া মূলত এই বাসগুলো ফ্রন্ট ও ব্যাকে লাক্সানা বাসের কাজে ব্যবহার করা হয়েছে, যা ক্যাপসুল ক্লাসিক বাসগুলোর বডিতে কিন্তু বেশ মানিয়েছে বলে আমি মনে করি। বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের ফেক বারলাইটের পাশাপাশি এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার। তাছাড়া এই বাসটির ফ্রন্টে মার্সিডিজ এবং হিনো এবং ব্যাকে হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার ক্ষেত্রে। দুটি বাসকে দূর থেকে দেখলে কোনোভাবে ধরা পসিবল নয় এগুলো ভারতীয় ব্র্যান্ডের বাস। তাছাড়া মূলত এই বাসগুলো পেইন্ট স্কিমের কাজগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে কস্ট রেলেটের পাশাপাশি লাক্সানা বাসের অরিজিনাল বারলাইটের ব্যবহার, যার জন্য এই বাসটি ব্যাকের সৌন্দর্যতা অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর উপর। শাহি সার্ভিসের এই 2 ইউনিট বাসের ভিডিও আপলোড করতে আমার প্রায় অনেক দিনই সময় লেগে গিয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের হাইলাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসগুলোর সামনের অংশের ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ফাইবারের ব্যবহার। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। তাছাড়া 12 মিটারের যে চেসিসগুলো বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 40টি লেগ রেস্ট সমৃদ্ধ সিট দেওয়ার পরেও হিউজ পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয়। তাছাড়া বাসগুলোর ভেতরে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাসগুলোর ভেতরে ডেকোরেশনের সাথে মিল রেখে বাসগুলো সিটিং ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো বড় প্রবলেমে থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের ব্যবহার, যা নন এসি বাসের ক্ষেত্রে আমি বেশি প্রেফার করে থাকি। প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। প্রত্যেকটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনএডজাস্টেবল নেক হুইলের ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আলফা সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিলেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নন এসি এই বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। শাহি সার্ভিসের এই নতুন ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো সার্ভিস প্রদান করে চলেছে বর্তমানে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম রুটে।
যেখানে এই বাসগুলোতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 450 টাকা। শাহী সার্ভিসের বিভিন্ন স্থানের কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। খুব শীঘ্রই শাহী সার্ভিসের বহরে যুক্ত হতে চলেছে একই মডেলের চেসিসের উপর নির্মাণ করা এসি বাস, যা জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে কাজ চলমান রয়েছে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্য প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই শাহী সার্ভিস কর্তৃপক্ষের পাশাপাশি জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।